বন্ধুরা, আমি আজকে নিয়ে এসেছি নিরামিষ মটর ফুলকপি তরকারি। সেই ফুলকপিটা ভেজে নিয়েছি। এখন তেলে দিয়েছি জিরে আর তেজপাতা। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আলু। এবার আলুটাও ভেজে নেব। আর দিয়ে দেবো একটু মশলা ভিজিয়েছি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর নুন হলুদ। এবার আমি আলুটা ভেজে নেব একটু হলুদ নুন দিয়ে, তারপর আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আলুটাও ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপিটাও আবার দিয়ে দিচ্ছি। ফুলকপির ডাঁটিগুলো সিদ্ধ হতে টাইম লাগে, ভাজা থাকলেও আবার দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি মটরশুঁটি, আর দিয়ে দিচ্ছি এই লঙ্কা জিরা হলুদ নুন যেটা ভিজিয়ে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার মশলাটা কষা হলে তারপর জল দিয়ে দেবো। একটু থালাটা ধুয়ে জল দিলাম। মশলাটা কষে আমি দেখাচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার কষা হয়ে যাবে, তারপরে আমি দিয়ে দেবো জল। জলটা দিয়ে দিলে আমার ভালো করে সিদ্ধ হোক। তারপরে ভাজা মশলা দিয়ে ঘি দিয়ে নামিয়ে দেবো। নিরামিষ দারুণ লাগবে। এভাবে আপনারা করে খেয়ে দেখতে পারেন। ফুলকপি তরকারি তো অনেক খেয়েছেন, এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ টেস্টি হবে। আমার ফুলকপি আলু সব সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি রেডি হয়ে এসছে। আমি দিয়ে দেবো এবার ভাজা মশলা। ভাজা মশলাটা দিয়ে দিলাম। দেখুন ভাজা মশলাটা দিলাম, আর দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি দিয়ে আমি ফুটলে পরে নামিয়ে দেবো। এরকম আজকে একটু ঝোল ঝোল করবো, নিরামিষে তো খেতে ভালো লাগবে ঝোল ঝোল। আর দিয়ে দেবো একটু ঘি। একটু ঘি দিয়ে দিচ্ছি। আমার রেডি হয়ে গেল মটর ফুলকপি নিরামিষ। এভাবে নতুন নতুন রান্না পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে ধন্যবাদ। রেডি দেখুন কেমন লাগছে, খেতেও দারুণ লাগে। এভাবে নিরামিষ ভাজা মশলা দিয়ে বানিয়ে দেখবেন মটর ফুলকপি, দারুণ টেস্টি হয়। লুচি পরোটা ভাত রুটি যার সঙ্গে খাবেন তাতেই ভালো লাগে।